ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আমি বলো একা হয়ে গেছি, আজ আমি বলো একা হয়ে গেছি। হায় হায়, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বলো একা হয়ে গেছি, আজ আমি বলো একা। যৌবনে যারে আমি করেছিলাম সাথী, দুইজনে গড়েছিলাম কত মধুর স্মৃতি, সে আর আমি একই সাথে কত রাত কাটিয়েছি, সে আর আমি একই সাথে কত রাত কাটিয়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ওরে ভালোবাসার মানুষ আমি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা। মনোযোগ দিবেন, প্রতিবাদ্য বিষয় কি? আল্লাহর ওলিদের মাজার কেন বানানো হয়? কোরআন শরীফ থেকে আপনাদেরকে বুঝাইবো, জোরে সোরে বলেন মারহাবা। আসহাবে কাহফের ঘটনা অনেক লম্বা, আসহাবে কাহফের ঘটনা অনেক মজার ঘটনা। সূরাতুল কাহফের 10 নম্বর আয়াতে কারিমা থেকে তাহাদের আলোচনা শুরু। জোরে বলেন আল্লাহু আকবার। এই সাইদা যুবক বারবার আল্লাহর দরবার ফরিয়াদ করে, আল্লাহ গো তুমি ছাড়া আমাদেরকে রক্ষা করার মতো কেউ নাই। এবার ছয় ভাইয়েরা মিলেমিশে পরামর্শ করে, যখন তারা সুযোগ হয় একসাথে হওয়ার, ছয় ভাই একসাথে হওয়ার পরে তারা পরামর্শ করে, আমরা যেই কোনো কলা কৌশল হোক এই বাচ্চার দরবার থেকে আমরা পলায়ন করতে হবে। বড় ভাই যার নাম মাহালাইল, সে ডাক দিয়া কয় কেমনে? তোমরা এক একজন এক এক রকম পরামর্শ দাও। এক একজন এক এক রকম পরামর্শ দিল, সবাই 6 রকম পরামর্শ দিল, কিন্তু বড় ভাই মাহালাইল সে ডাক দিয়ে বলল, আমার কাছে একটা বুদ্ধি আছে। কোরআন শরীফের আওয়াজ জোরে কোন মারহাবা। আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? বাচ্চা সাতটা একদিন ডাঙ্গুল খেলে আমরা গ্রাম অঞ্চলের মধ্যে কোটবাড়ি খেলতাম। কি খেলতাম? কোটবাড়ি বুঝেন? ওই যে একটা লাঠি থাকতো বড় আর ছোট্ট একটা, আপনারা কি বলেন? ডাং খেল। হাদিসের ভাষা আছে ডাঙ্গুলি খেলা। কি খেলা? কথা কয় না, কি খেলা? ডাঙ্গুলি খেলা। আমরা ছোটবেলা খেলতাম, ছোট্ট একটা গর্ত বানায় এইভাবে মারতো, যতটুক যাইতো, আবার ওই প্রতিদ্বন্দ্বী আমার বিপরীত পক্ষ ওই দূরে থাকতো, সে আবার ওটারে মারতো আমার কাছে, তখন লাঠি দিয়ে আমরা বাড়ি দিতাম। যত দূরে যাইতো তখন আমরা লাঠি দিয়ে গড়িতাম। কত হাত হয়েছে কি জানি, ভুলে গেছি এখন। কথা কোন ঠিক কিনা? ওরে ডাঙ্গুলির কথা কোরআনে আছে, মারহাবা বলেন। আসহাবে কাহফের বড় ভাই, ছয় ভাইয়ের বড় ভাই মাহালাইল ডাক দিয়ে বলল, বাচ্চা তো সাথে একদিন ডাঙ্গুলি খেলে, আমরা বাচ্চার সাথে ওই দিন এমন খেলা খেলবো বাচ্চার মন ভুলিয়ে দিব, আর ডাঙ্গুলি এমন জোরে বাড়ি দিব রে, বাচ্চার সামনে যখন আমরা খেলবো এমন জোরে ডাঙ্গুলি বাড়ি দিব, অনেক দূরে ফালাইয়া দিব। আর ডাঙ্গুলিকে টগাইতে যাইয়া, খোঁজ করতে যাইয়া, এমন সময়ে খোঁজ করতে যাইয়া আমরা কি করব? কৌশল মোতাবেক ডাঙ্গুলি খোঁজার তাগিদ দিয়ে আমরা ওই দিক দিয়ে পলায়ন করে চলে যাব। আমি যাব, তোমরা আমার সিরিয়ালে পিছন পিছন পলায়ন করবা। ঠিক বাচ্চা সহজেই দিন তার ডাঙ্গুলি খেললো, এমন খেলা খেললো
বাচ্চার মন ভুলে গেল। বাচ্চা কি করলো, ওই ডাঙ্গুলি খেলার মধ্যে 6 জনকে রাখিয়া বাচ্চা বাসার মধ্যে চলে গেল। এখন বাচ্চা থেকে যখন বাচ্চা বাসার মধ্যে চলে গেল, 6টা ভাই সুযোগ পাইয়া বিকাল বেলায়, এই খেলাটা বিকাল বেলা হইতো যখন ঠিক নি, বিকাল বেলায় যখন সন্ধ্যা গনে আসলো, 6টা ভাই তাড়াহুড়া করে দৌড়ে গোড়া লইয়া পলায়ন করার চেষ্টা করলো। সারা রাত দৌড়াইলো মনোযোগ, সারা রাত ঘোড়া নিয়ে দৌড়াইয়া এখন তারা কি করলো, দূরে পলায়ন করার চেষ্টা করতেছে। বাচ্চা যখন রাজ দরবারে গেল, খবর নিল কিরে ওরা কেন আসে না। এখন আসিয়া দেখে মাঠের মধ্যে তারা নাই, চতুর্দিক খুঁজতেছে লোকজন, সিপাহীরা দেখে রাত হয়ে গেছে অনেক, কিন্তু তাহাদেরকে পাওয়া যাচ্ছে না। বাচ্চার দরবারে খবর গেল, ডাকি আনুশ্রীর কাছে খবর গেল, ওদের পাওয়া যায় না। কয় তাড়াতাড়ি লোকজন যাও, সিপাহী পাঠাও, তাদেরকে ধরে আনো। ওরা নিশ্চয়ই কৌশল করে পলায়ন করার চেষ্টা করতেছে। যত দূর যাইবে তারা, তোমরা আরো জোরে ঘোড়া ধরে তাদেরকে ধরে আনার চেষ্টা করো। বাচ্চা নিশ্চিত লোকজন পাঠাইবে আমাদেরকে ধরে নেওয়ার জন্য। 6টা ভাই কি করলো মনোযোগ, 6টা ভাই কি করলো, সারা রাত ঘোড়া দিয়ে দৌড়াইলো। সকাল হওয়ার আগ মুহূর্তে 6টা ভাই ডাক দিয়ে আমরা রাত্রে বেলায় দৌড়াইবো, রাত্রে বেলায় এলাকা ছেড়ে দৌড়াইবো, দূরে যাওয়ার চেষ্টা করবো। সারা রাত আমরা গেলাম, দিনের বেলায় দৌড়াইতে গেলে তো আমরা ধরা খেয়ে যাইতে পারি, তাহলে কি করবো। কই যে সামনে দেখা যায় একটা গর্ত গুহা, ওই যে আসহাবে কাহাফের গুহার কথা, সামনে দেখা যায় একটা গুহা। চলো আমরা সবাই আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি সূরাতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ডাইনে বামে গেলাম না, সরাসরি আলোচনায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদ আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা মিন লাদুনকা রাহমাতাও ওয়াহায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সূরাতুল কাহফের কথা আপনারা শুনেছেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা আসহাবে কাহফের ঘটনা বর্ণনা দিয়েছিলেন, ঠিক কিনা বলেন। ইতিপূর্বে আপনারা শুনেছেন হয়তো কোন জায়গায় নবীজির আগে, ঈসা আলাইহিস সালামের আগে, মুসা আলাইহিস সালামের আগে, কেউ কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের আগে, আবার কেউ কেউ বলেছে ইউসুফ আলাইহিস সালামের আগে, ইয়াকুব আলাইহিস সালামের আগে, ইসমাইল আলাইহিস সালামের আগের ঘটনা, আসহাবে কাহফের ঘটনা। 8 জন যুবকের কথা আপনারা শুনেছেন। মতান্তরে 7 জন যুবক একটা গুহার মধ্যে অবস্থান করেছিল 300 বছর। আল্লাহ কোরআনের মধ্যে 309 বছর পর্যন্ত যাদের বিশ্রামের কথা বলেছে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই ঘটনাটা আল্লাহ কেন ঘটাইলেন? মনোযোগ। আল্লাহ আবার কোরআন শরীফের মধ্যে তাদের কথা উঠাইয়া দিলেন। মারহাবা বলেন। এদের কথা আল্লাহ কোরআনের মধ্যে কেন উঠাইল? এরা কেহ নবী ছিল না, রাসূল ছিল না। এই যুবকেরা রে, আল্লাহ শুধু যুবকদের কথা বলে নাই, যুবকদের সাথে আসহাবে কাহফের যুবকদের সাথে রে একটা কুকুর পর্যন্ত ছিল, যেই কুকুরের কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ উঠাইয়া দিয়েছে কিতমির। কুকুরের নাম ছিল কিতমির। ওই কুকুরের কথা সহ 6 জন মতান্তরে 7 জন যুবকের কথা আমার আল্লাহ সূরাতুল কাহফের মধ্যে বর্ণনা দিছিল। সুবহানাল্লাহ বলেন। সরলবাদ যুবকেরা আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ এই ফিতনা থেকে আমরা তোমার দরবারে মুক্তি চাই, এই ফিতনা থেকে আমরা তোমার দরবারে পানা চাই। জালেম বাচ্চার কবল থেকে গো আল্লাহ তোমার দরবারে পানা চাই, তোমার দরবারে মুক্তি চাই। বারবার আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলল, আল্লাহ তুমি আমাদের প্রতি অনুগ্রহ করো, তুমি আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদের
প্রতি দয়া করো গো আল্লাহ, এমন বিপদের সময় তুমি ছাড়া আমাদের আর কেহ নাই। সুবহানাল্লাহ বলেন। ওই সময়টা ছিল বাদশা দাকিয়ানুসের সময়। বাদশা দাকিয়ানুস সে ছিল জালেম, এই বাচ্চাটা ছিল জালেম বাচ্চা। মনোযোগ দিবেন, আল্লাহর ওলিদের মাজার বানানো হয় কেন, তাহাদেরকে কেন্দ্র করে ইবাদত খানা কেন বানানো হয়, কোরআন শরীফ থেকে আপনাদেরকে দলিল দিব। জোরে কোন মারহাবা। ফকির আফসানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজারের মতো আমরা দেখতেছি কাজ চলে কি চলে না? জোরে বলেন চলে কি চলে না? আরে আল্লাহর আবেদ বান্দা যারা রে, তাহাদের কবরের উপরে ভিত্তিবত্তর স্থাপন করা, তাহাদের কবরকে হেফাজত করার জন্য যে স্মৃতিসৌধ বানানো হয়, মাজারের মতো গম্বুজ বানানো হয়। আবার অনেক সময়ে আপনারা যান বিদেশের মধ্যে, যান তাজিকিস্তানে, যান বিভিন্ন দেশে, যান ইয়েমেনে, যান আপনারা ইরাকে, যান ইমামে আজম আবু হানিফার মাজার আছে না নাই? ইমাম বুখারীর মাজার আছে না নাই? ইমাম মুসলিমের মাজারও ফাঁকা। আরে বাংলাদেশের মধ্যে, ভারত উপমহাদেশের মধ্যে জিনার মাধ্যমে আমরা হাদিস পেলাম। শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনার মাজার শরীফ আছে না নাই? কাঁচা না ফাঁকা? পাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা বলল, এই 6 জন যুবক মতান্তরে 7 জন যুবক বাচ্চা দাকিয়ানুস এদেরকে পাকড়া করলো। বিশাল লম্বা ঘটনা, লম্বা একটা কথা সংক্ষেপে আপনাদেরকে শোনাইব, মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন শরীফের আওয়াজ শুনতে রাজি আছেন না নাই? কথা বলেন, রাজি আছেন না নাই? ইতিপূর্বে আপনারা শুনে থাকবেন কোরআন শরীফের আওয়াজ, মনোযোগ দিবেন, অন্তরের কান লাগিয়ে শুনবেন। বাচ্চা দাকিয়ানুস ছিল একজন জালেম বাদশা, নিজেকে খোদা দাবি করত। যেমনি করে ফেরাউন, যেমনি করে হামান, যেমনি করে নমরুদ নিজের খোদা দাবি করেছিল। ওদের মধ্যে সাদ্দাত সাবিত যেমন করে রে নিজেরই খোদা দাবি করেছিল, ওদের মতো একজন ছিল দাকিয়ানুস যে নিজেরে খোদা দাবি করেছিল। জোরে কর নাউজুবিল্লাহ। যে নিজের খোদা দাবি করলো, এই 6 জন যুবক ছিল তার এলাকার মতান্তরে আরেকজন বাচ্চার ছেলে। এই বাচ্চা দাকিয়ানুসের সাথে তার সময় আরেকটা বাচ্চার সাথে যুদ্ধ লেগে গিয়েছিল। এই জালেম বাচ্চা দাকিয়ানুস ওই বাচ্চাকে পরাজিত করলো, আর দাকিয়ানুসের কবলে তার 6 জন ছেলে, অন্য বাচ্চার 6 জন ছেলে মতান্তরে 5 জন আটকিয়া গেল। এই বাচ্চা দাকিয়ানুস কি করলো, এদেরকে প্রহরী এমন জায়গায় নিযুক্ত করলো। কাউকে বানাইলো ওই যে কি জানি বলে পায়খানার দারোয়ান, ও আবার কাউরে বানাইলো ওই যে গোসলখানার দারোয়ান। এক একজনকে এক এক রকম দায়িত্ব দিল, নিম্নমানের জায়গার দায়িত্ব দিল। কিন্তু এই 6 জন ছিল মুসলমান, এই 6 জন ছিল ইমানদার, ছিল মুসলমান। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা দাকিয়ানুস নিজের খোদা দাবি করে রে, নিজের খোদা দাবি করে। এই 6টা যুবক বারবার আল্লাহর দরবারে আবেদন করে, বারবার আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ এমন কোন জালেমের হাতে পড়লাম, তোমার সিজদা দেওয়ার সুযোগ দেয় না আল্লাহ, তোমার ইবাদত বন্দি করার সুযোগ দেয় না। যদি আমরা এই দরবার থেকে যদি আমরা মুক্তি পাইতাম, আল্লাহ গো যদি তুমি আমাদেরকে উদ্ধার করতাম, বন জঙ্গলে গিয়ে জীবন কাটাইতাম, আমরা যদি খাইতে নাও পারতাম কোনো আপত্তি থাকতো না আল্লাহ, কিন্তু আমরা তোমার সিজদা দিতে চাই। এই জোরে কোন সুবহানাল্লাহ। আগের আল্লাহর ওলিরা, আগের সময়ের আল্লাহর ওলিরা বনে জঙ্গলে খাইয়া হোক না খাইয়া হোক তিনারা সময় কাটায় একটু দূরে দূরে গিয়ে লোকালয় থেকে। কারণ কি জানেননি? কারণ হচ্ছে মানুষের সাথে থাকলে তাহাদের কষ্ট হবে। আল্লাহর ইবাদত বন্দি করার জন্য অধিকাংশ আল্লাহর ওলিরা সংসার ত্যাগ করে বনে জঙ্গলে কাটাইতো।
কতক্ষণ ঠিক কি না? অধিকাংশ আল্লাহর ওলিরা বাবা শাহজালাল এই দেশে আসছে। আপনারা কি জানেন বাবা শাহজালাল বিয়ে করেছিল? করে না? আর সুবহানাল্লাহ বলেন তো, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা শাহজালাল বিয়ে করে নাই, শাহপরান বিয়ে করে নাই। আপনারা জানেন কি না জানি না, আমার এলাকায় বাবা শাহরাস্তি বগদাদি আছে, বিয়ে করে নাই। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর আমাদের এলাকার যুবকদের কি আপনি বিয়ে না করার জন্য বলতেছেন? না না, বিয়ে না করার জন্য বলি না। সমাজের মধ্যে থেকেই আমরা এখন যে সমাজে অবস্থান করতেছি, আমরা সমাজের বাহিরে গিয়ে চলা আমাদের পক্ষে সম্ভব না। আগের মতো এখন আর ওই রকম বন জঙ্গলে যাইয়া সময় কাটানোর পরিবেশও, বন জঙ্গল এখন আসেনি। সব কাইটা কি কথা কয় না, এখন সব চাইটা কি? আমাদের গ্রামের দক্ষিণ গ্রামে আসছিল বাঘের কোনা। ছোটবেলায় জিজ্ঞেসতাম কি বাঘের কোনা নাম কেন, বাঘ আছে নাকি? কয় না। তো যখন বড় হইলাম তখন জিজ্ঞেস করলাম তো বাঘের কোনা নাম কেন? কয় বাঘ আগে ছিল, বাঘরে মাইরা রাস্তা বানাই বানাইছে, এখন আর বাঘটা। মনোযোগ দিবেন। প্রতিবাদ্য বিষয় কি? আল্লাহর ওলিদের মাজার কেন বানানো হয়? কোরআন শরীফ থেকে আপনাদেরকে বুঝাইবো। জোরে সোরে বলেন মারহাবা। আসহাবে কাহফের ঘটনা অনেক লম্বা, আসহাবে কাহফের ঘটনা অনেক মজার ঘটনা। সূরাতুল কাহফের 10 নম্বর আয়াতে কারিমা থেকে তাহাদের আলোচনা শুরু। জোরে বলেন আল্লাহু আকবার। এই সাইডা যুবক বারবার আল্লাহর দরবার ফরিয়াদ করে, আল্লাহ গো তুমি ছাড়া আমাদেরকে রক্ষা করার মতো কেউ নাই। এবার ছয় ভাইয়েরা মিলেমিশে পরামর্শ করে, যখন তারা সুযোগ হয় একসাথে হওয়ার, ছয় ভাই একসাথে হওয়ার পরে তারা পরামর্শ করে আমরা যেই কোনো কলা কৌশল হোক এই বাচ্চার দরবার থেকে আমরা পলায়ন করতে হবে। বড় ভাই জান্নাত মাহালাইল সে ডাক দিয়া কয় কেমনে? তোমরা এক একজন এক এক রকম পরামর্শ দাও। এক একজন এক এক রকম পরামর্শ দিল, সবাই 6 রকম পরামর্শ দিল। কিন্তু বড় ভাই মাহালাইল সে ডাক দিয়ে বলল আমার কাছে একটা বুদ্ধি আছে। কোরআন শরীফের আওয়াজ জোরে কোন মারহাবা। আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? বাচ্চা সাতটা একদিন ডাঙ্গুল খেলে আমরা গ্রাম অঞ্চলের মধ্যে কোটবাড়ি খেলতাম। কি খেলতাম? কোটবাড়ি বুঝেননি আপনার? ওই যে একটা লাঠি থাকতো বড় আর ছোট্ট একটা, আপনারা কি বলেন? ডাং খেল। হাদিসের ভাষা আছে ডাঙ্গুলি খেলা। কি খেলা? কথা কয় না, কি খেলা? ডাঙ্গুলি খেলা। আমরা ছোটবেলা খেলতাম, ছোট্ট একটা গর্ত বানাইয়া এইভাবে মারতো, যতটুক যাইতো, আবার ওই প্রতিদ্বন্দ্বী আমার বিপরীত পক্ষ ওই দূরে থাকতো, সে আবার ওটারে মারতো আমার কাছে, তখন লাঠি দিয়ে আমরা বাড়ি দিতাম। যত দূরে যাইতো তখন আমরা লাঠি দিয়ে গড়িতাম। কত কি জানি ভুলে গেছি এখন। কথা কোন ঠিক কিনা? ওরে ডাঙ্গুলির কথা কোরআনে আছে। মারহাবা বলেন। আসহাবে কাহফের বড় ভাই, ছয় ভাইয়ের বড় ভাই মাহালাইল ডাক দিয়ে বলল বাচ্চা তো সাথে একদিন ডাঙ্গুলি খেলে, আমরা বাচ্চার সাথে ওই দিন এমন খেলা খেলবো বাচ্চার মন ভুলিয়ে দিব, আর ডাঙ্গুলি এমন জোরে বাড়ি দিব বাচ্চার সামনে যখন আমরা খেলবো এমন জোরে ডাঙ্গুলি বাড়ি দিব অনেক দূরে ফালাইয়া দিব। আর ডাঙ্গুলিকে টগাইতে যাইয়া খোঁজ করতে যাইয়া এমন সময়ে খোঁজ করতে যাইয়া আমরা কি করব? কৌশল মোতাবেক ডাঙ্গুলি খোঁজার তাগিদ দিয়ে আমরা ওই দিক দিয়ে পলায়ন করে চলে যাব। আমি যাব, তোমরা আমার সিরিয়ালে পিছন পিছন পলায়ন করবা। ঠিক বাচ্চা সহজেই দিন তার ডাঙ্গুলি খেললো, এমন খেলা খেললো বাচ্চার মন ভুলে গেল। বাচ্চা কি করলো? ওই ডাঙ্গুলি খেলার মধ্যে 6 জনকে রাখিয়া বাচ্চা বাসার মধ্যে চলে গেল। এখন বাচ্চা থেকে যখন বাচ্চা বাসার মধ্যে চলে গেল, 6টা ভাই সুযোগ পাইয়া বিকাল বেলায়, এই খেলাটা বিকাল বেলা হইতো যখন ঠিক নি, বিকাল বেলায় যখন সন্ধ্যা গনে আসলো 6টা ভাই তাড়াহুড়া করে দৌড়ে গোড়া লইয়া পলায়ন করার চেষ্টা করলো। সারা রাত দৌড়াইলো, মনোযোগ, সারা রাত ঘোড়া নিয়ে দৌড়াইয়া এখন তারা কি করলো? দূরে পলায়ন করার চেষ্টা করতেছে। বাচ্চা যখন রাজ দরবারে গেল
খবর নিল কিরে ওরা কেন আসে না। এখন আসিয়া দেখে মাঠের মধ্যে তারা নাই, চতুর্দিক খুঁজতেছে লোকজন, সিপাহীরা দেখে রাত হয়ে গেছে অনেক, কিন্তু তাহাদেরকে পাওয়া যাচ্ছে না। বাদশার দরবারে খবর গেল, দাকিয়ানুসের কাছে খবর গেল, ওদের পাওয়া যায় না। কয় তাড়াতাড়ি লোকজন যাও, সিপাহী পাঠাও, তাদেরকে ধরে আনো। ওরা নিশ্চয়ই কৌশল করে পালায়ন করার চেষ্টা করতেছে। যত দূর যাইবে তারা, তোমরা আরো জোরে ঘোড়া ধরে তাদেরকে ধরে আনার চেষ্টা করো। লোকজন পাঠাইবে আমাদেরকে ধরে নেওয়ার জন্য। ছয়টা ভাই কি করলো মনোযোগ, ছয়টা ভাই কি করলো, সারা রাত ঘোড়া দিয়ে দৌড়াইলো। সকাল হওয়ার আগ মুহূর্তে ছয়টা ভাই ডাক দিয়ে আমরা রাত্রে বেলায় দৌড়াইবো, রাত্রে বেলায় এলাকা ছেড়ে দৌড়াইবো, দূরে যাওয়ার চেষ্টা করবো। সারা রাত আমরা গেলাম, দিনের বেলায় দৌড়াইতে গেলে তো আমরা ধরা খেয়ে যাইতে পারি। তাহলে কি করবো? ওই যে সামনে দেখা যায় একটা গর্ত, গুহা, ওই যে আসহাবে কাহাফের গুহার কথা, সামনে দেখা যায় একটা গুহা। চলো আমরা সবাই ওই গুহার ভিতরে পলায়ন করি। জোরে কোন আল্লাহু আকবার। এর মনোযোগ, ওই জায়গার মধ্যে একটা রাখাল যাচ্ছিল সকাল বেলায়, ভোরে ভোরে রাখাল ব্যক্তি তার কুকুর লইয়া, বকরি লইয়া, তার পশু লইয়া মাঠের মধ্যে রওনা হচ্ছিল। সামনে দেখে রে 6 জন যুবক তাদের ঘোড়া বেঁধে, 6 জন যুবক তাদের ঘোড়া বেঁধে তারা গুহার ভিতরে ঢুকতেছে। রাখাল দেখিয়া কয়, তোমরা কে, কোথা থেকে এখানে আসছো, এটার ভিতরে তোমরা কি করো? চিন্তা করলো গোপন রাখলে চলবে না, এর কাছে সত্য কথা বলতে হবে। হয়তো সে আমাদের উপকার করতে পারে, আর যদি উপকার না করে তাহলে তো ক্ষতি আরো বেশি হয়ে যাবে। ডাক দিয়ে বললো, ওই যে বাচ্চা দাকিয়ানুসের হাত থেকে পলায়ন করার জন্য আমরা এখানে আশ্রয় নিয়েছি। সারা রাত দৌড়াইলাম, সারা রাত আমরা দৌড়াইলাম, দিনের বেলা এখানে অবস্থান করবো। তোমরা কেন দৌড়াইবা? দাকিয়ানুসে তোমাদের সাথে কেন অন্যায় আচরণ করে? 6টা ভাই ডাক দিয়ে বলে, রে হে রাখাল, তুমি জানো নি ওই দাকিয়ানুস তো হচ্ছে কাফের মুশরিক জালেম বাদশা। আমরা এক আল্লাহর মানি রে, আমরা এক আল্লাহর বিশ্বাস করি, আমরা কখনো দাকিয়ানুসকে খোদা বলে মানিয়ে নিতে পারি না। সুবহানাল্লাহ বলে। রাখাল ব্যক্তির সাথে 6টা ভাইয়ের অনেক কথা বলো। রাখালের সাথে ছিল একটা কুকুর, যেই কুকুরের কথা কোরআন শরীফে আছে। এই কুকুর কিন্তু 6 ভাইদের সঙ্গী কুকুর না, এই কুকুর ছিল রাখালের সঙ্গের কুকুর। সুবহানাল্লাহ। রাখালের সঙ্গের কুকুর সহ যখন রাখাল তাদের সাথে কথাবার্তা বলল, রাখাল বলল, ওরে তোমরা শুধু বুঝি আযাব ভোগ করো, আমিও তো তোমাদের সাথী হতে চাই। তো তুমি আমাদের সাথে কেমনে হইবা? তোমার তো অনেক পশু পাখি আছে। রাখাল কয়, সব ছাড়িয়ে দিমুরি, তোমাদের যে গতি হবে আমারও সেই গতি, আমিও তো তোমাদের মতো এক আল্লাহরে মানি। আরো জোরে বলেন। এবার রাখাল ডাক দিয়ে বলল, এবার 6টা ভাই ডাক দিয়ে বলল, তুমি আমাদের সাথে বুঝি গুহার ভিতরে ঢুকবা? কয় হ্যাঁ ঢুকবো। তাইলে তোমার কুত্তারে তাড়াইয়া দাও। এবার কুত্তারে যাইতে জন্য বলে, যাওয়ার জন্য বলে, কুত্তা যায় না। কুকুর বারবার কুকুরকে আঘাত করে, কুকুর যায় না। বারবার রাখাল কুকুরকে আঘাত করে রে, রাখাল কুকুরকে আঘাত করে, কিন্তু কুকুর যায় না। বারবার আঘাত করার পরে কুকুরের সারা শরীরটা আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেল। হঠাৎ করে কুকুরের জবান খুলে যায়, মালিক, ও মালিক, তুমি আমার জবান খুলে দাও। এরা যেমন করে তুমি আল্লাহকে বিশ্বাস করে, ওরে আমি কুত্তা হইতে পারি, আমিও তো তোমারে বিশ্বাস করি। ওরে আমি তো কুত্তা হইতে পারি গো আল্লাহ, আমিও তো তোমারে বিশ্বাস করি। মালিক সুযোগ দিবানি, জবানটা খুলে দাও। জবান খুলে দিলে কথা বলবো ওদের সাথে। ওরা যেমনি করে দাকিয়ানুসের কবল থেকে মুক্তির জন্য পালন করার চেষ্টা করতেছে। আল্লাহ আমি তাদের পাহারা দিব, এই গুহার ভিতরে তাহারা থাকবে। আল্লাহ তুমি যদি পছন্দ করো, আল্লাহ জবান খুলে দাও। আমি ওদেরকে পছন্দ কইরা ফালাইছি, তুমি আমার জবান খুলে দাও, আমি তাদের সঙ্গী হতে চাই। আরে সুবহানাল্লাহ কয় না?
এই যুবকেরা কেউ নবী রাসূল ছিল? কথা কয় না। এই যুবকেরা কেউ নবী রাসূল ছিল? এরা আল্লাহর ওলি ছিল, বুঝবেন? মারহাবা। কুকুরে জবান খুলে গেল, কুকুর কথা বলে, ওগো মুনিব রাখা, আমার সারা শরীর ক্ষত বিক্ষত করে ফেলেছেন, আমার কোনো আফসোস নাই, আপত্তি নাই, আপনি আমারে আঘাত করেছেন। আপনারা গুহার ভিতরে থাকবেন, আপনাদের তো গুহার মুখের মধ্যে একজন পাহারাদার দরকার আছে, আপনাদেরকে খুঁজবে। ওই যে দাকিয়ানুসের লোকেরা আমারে তো খুঁজবে না, আমারে তো চিনবে না। আপনারা গুহার ভিতরে নিরাপদে অবস্থান করে, আমি আপনাদের প্রহরী হইয়া দারোয়ান হইয়া পাহারা দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, অতঃপর ওরা গুহার ভিতরে ঢুকিয়া পড়লো। গুহার ভিতরে আমি আল্লাহ ওদেরকে অসংখ্য বছর রাখলাম। কত বছর রাখলো? সামনে আছে, মারহাবা বলেন। এরা গুহার ভিতরে ঢুকিয়া সারা রাত পরিশ্রান্ত ক্লান্ত হয়ে যাওয়ার পরে গুহার ভিতরে ঢুকা মাত্র ওরা ঘুমিয়ে পড়ে। একটানা ঘুমের মধ্যে তারা 309 বছর কাটাইয়া দিল। কত বছর? ও কথা কয় না, কত বছর? চিৎকার মেরে কন না, কত বছর? 309 বছর একটানা ঘুমের মধ্যে ছিল। মরা ছিল না জিন্দা ছিল? ওর কথা কথা, জিন্দা ছিল না মরা ছিল? রাখলো কে? আরো জোরে, রাখলো কে? বুঝা গেল আল্লাহ চাইলে জিন্দা মানুষকে জান্নাতি খাবার খাওয়ায়া, দুনিয়ার খানা না খাওয়ায়া 1000 বছর 100 বছর রাখতে পারে। আর সুবহানাল্লাহ কয় না? সবে রাতের আলোচনায় আপনারা শুনেছেন, ইমাম সাহেব আপনাদেরকে শুনিয়েছিল, ঈসা আলাইহিস সালাম রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখতেছেন বিশাল বড় পাথর, নবুয়তের চোখ তো দেখতেছেন পাথরের ভিতরে মানুষ। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা, আল্লাহ এই পাথরের ভিতরে মানুষ কেমনে ঢুকলো? আল্লাহ কয়, ঈসা নবী গো, আপনি যদি জানতে চান আমি বলবো না, পাথরের মধ্যে আঘাত করেন, যেই মানুষটা পাথরের ভিতরে আছে আপনি আঘাত করেন, পাথর 2 খাড়ি হয়ে যাবে। তারপর আপনি লোকটা যে ভিতরে আছে, কতদিন যাবত আছে, কেমনে বাঁচিয়ে আছে, আপনি তার কাছ থেকে শুনেন। সুবহানাল্লাহ। ওরে সুবহানাল্লাহ কয় না তো? ঈসা আলাইহিস সালাম পাথরের মধ্যে আঘাত করলো, 2 খানি হয়ে গেল। দেখতেছে সুন্দর একটা মানুষ তাসবিহ হাতের মধ্যে পড়তেছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন মারহাবা। ঈসা আলাইহিস সালাম দেখতেছে বিশাল একটা সুন্দর মানুষ তাসবিহ হাতের মধ্যে নিয়ে পাথরের ভিতর থেকে বের হলো, ডাক দিয়ে বলল, হাই রে কি সুন্দর মানুষ, আপনি পাথরের ভিতরে কেমনে আছেন? লোকটা কয়, আরে আপনি যে আমার সাধনা, আমার মরা খাওয়া মুশাহাদা ভাঙিয়ে দিলেন, আপনি এখানে কেমনে আছেন? মরা আছেন না জীবিত আছেন? আমি তো জীবিত আছি, দেখতেছেন না? সুবহানাল্লাহ। জিগায় ঈসা আলাইহিস সালাম জিগায়, কতদিন যাবত আছেন? বেশি না, মাত্র 400 বছর যাবত আছি। কত বছর? এই কথা কনা পিছন মানুষ কত বছর? 400 বছর। মাত্র 400 বছর। কত খাইলেন কি? আল্লাহ তাআলা আমারে খাওয়ায়। কি খাওয়ায়? তো আমি যে সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহু আকবার পড়ি, ওয়ালিল্লাহিল হামদ পড়ি, এগুলো পড়ার মাত্র অটোমেটিকলি এই তাসবিহগুলো পড়তে পড়তে আমার পেট ভরিয়ে যায়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জীবিত রাখতে পারে তো? কথা কন্যা রাখতে পারে তো? 309 বছর এরা ঘুমাইল, 309 বছর তারা ঘুমাইল। তাহাদের কুত্তা আছে না নাই? কথা কয় না? কুত্তা আছে না নাই?
তারা 309 বছর ঘুমাইল, তাদের কুত্তাও 309 বছর ঘুমাইছিল। এবার 309 বছর ঘুমানোর পরে রে ওরা সজাগ হইল। সজাগ হইয়া দেখে রে তাদের পেটের মধ্যে এমন খিদা লাগছে। আমরা একদিন ঘুমাইয়া একদিন রোজা রাখিয়া আগামীকাল আমাদের বাংলাদেশের মধ্যে তারাবির নামাজ হবে বাদ সন্ধ্যা। কথা কোন ঠিক কিনা? আগামীকাল বাংলাদেশের মধ্যে তারাবি হবে, রোজা রাখবো আমরা। কণ্ঠের আওয়াজ ছেড়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কি রোজা রাখার সুবর্ণ সুযোগ করে দেয়, তৌফিক দেয়। জোরে সরে বলেন আমিন। একদিন রোজা রাখিয়া সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যার সময়ে যখন আমাদের ইফতারের সময় হয়ে যায়, তখন আমরা পেঁয়াজ রসুন 4-5টা একসাথে মুখের ভিতরে ভরিয়া দেয়। এক গ্লাস পানি আমরা অন্যদিন ঠিক মতো খাইতে পারি না, ইফতারের সময় আমরা 1 কেজি পানি অনায়াসে খেয়ে ফেলতে পারি। একদিন না খাওয়ার কারণে আমাদের যদি অবস্থা হয় 309 বছর না খাইলে জানি কি অবস্থা হয়। কথা কোন ঠিক কিনা? রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। নবীজি বলেছেন আসসালামু ওয়া নাসবিহি, আল্লাহ তাআলা এটা হাদিসে কুদসি। আল্লাহ বলেন হাবিব আপনি জানিয়ে দেন রোজা আমার জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার বান্দারা রোজা রাখে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে এর পুরস্কার আমার নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। রোজা আমরা কার জন্য রাখি? আর জোরে কার জন্য? রোজা রাখি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। হাতের সামনে খানা, প্লেটের মধ্যে খানা, বান্দা খায় না। ইফতারি লাড়াছাড়া করে, বান্দা খায় না। ইফতারি লাড়াছাড়া করে, আপনি খাইলে কি কেউ আপনারা বাধা দিবে? কথা কোনে বাধা দিবে? আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা ডাক তোরা বলেছিলি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু ওয়া তাজালু ফিহা ওয়া ইউফসিদু বিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা। জোরে সোরে বলবেন আল্লাহু আকবার। বান্দা সোনা বুট আলু সব পেঁয়াজ মাখতেছে, বুট মুড়ি মানাইতেছে, লাড়াইতেছে, শরবত গুলতেছে। মন চায় ইস একটু মুখে দেই, মন চায় ইস একটু মুখে দেই। কখন যে মুখে দেব, কখন যে আজান পড়বে, কখন যে সময় হবে, কিন্তু বান্দা খায় না। কার ভয়ে? জোরে বলেন না কার ভয়ে? বান্দা আল্লাহর ভয়ে খায় না। আল্লাহর একদিকে ফেরেশতারা তোরা বলেছিলি এ মানুষ মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করাইবে, অন্যায় করবে, জুলুম করবে, পাপ করবে, আমি আল্লাহ কি বলে যাবে? এই বান্দারা কিছু মানুষ এরকম থাকবে, কিন্তু সব মানুষ একরকম না। আমি আল্লাহ বলেছিলাম, আমি আল্লাহ যা জানি তোরা তা জানোস না। দেখ আমার বান্দা ইফতারি লাড়াচ্ছে, কিন্তু আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে মুখের মধ্যে দেয় না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইফতারি রমজান মাসে নিজে করবেন, চেষ্টা করবেন আশেপাশে যারা আছে ওদেরকেও অন্তত একটু খেজুর দিয়ে, একটু পানি দিয়ে হলেও ইফতার করানোর চেষ্টা করবেন। রাজি আছেন না নাই? জোরে বলেন আছেন না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রোজাদারদেরকে স্পেশাল খানা খাওয়াইবে। সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ যে বলেছে আসসালামু ওয়া নাসবিহি, রোজা আমার জন্য, আমি আমার রোজাদারদেরকে স্পেশাল পুরস্কার দিব কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা রোজাদারদেরকে স্পেশাল খানা খাওয়াইবে। আমরা খাবো তো ইনশাআল্লাহ। যারা রোজা রাখবো তারা, যারা রোজা রাখে না তাহারা এই স্পেশাল খানা খাইতে পারবে। কিয়ামতের ময়দান কত বছরের? কত বছরের? 50,000 বছরের। জোরে কন্যা কত বছরের? 50,000 বছরের। কিন্তু রোজা দাররা 50,000-এর 50 দিনও তাদের সময় লাগবে না। বলে হুজুর কেমনে? এই হাদিসের ব্যাখ্যায় আসছে কিয়ামতের ময়দানে বান্দারা উঠবে তৃষ্ণায় কাতর, পিপাসায় কাতর। আমাদের দেশের মধ্যে মেজবানি খাওয়ায় না? কথা কয় না? কথা বলবেন। আমাদের দেশে মেজবানি খাওয়ায় না, দাওয়াত খাওয়ায় না। বান্দা কিয়ামতের ময়দানে উঠলে ফেরেশতারা কইব ইও আপনি তো রোজাদার, আসেন আপনার জন্য একটা স্পেশাল খাবার আছে। তো কই? ওই যে দেখবে বান্দা, দেখবে গেট আছে, প্যান্ডেল আছে, বান্দা ঢুকবে, ঢুকলে ফেরেশতারা আল্লাহ তাআলা যে বলছে স্পেশাল খানা খাওয়াইবে, জান্নাতি খানা কিয়ামতের ময়দানে রোজাদাররা খাইবে। এক গেট দিয়ে খাইয়া আরেক গেট দিয়ে বের হবে, পিছন দিকে যাওয়ার আর কোনো সুযোগ। সুবহানাল্লাহ হয় না?
বান্দা ওই গিট দিয়ে দুইকা খাইয়া এই গিট দিয়ে বের হইয়া দেখবো জান্নাতের দরজার সামনে। বুঝেন নাই বুঝেন নাই বুঝেন নাই বুঝেন নাই? বান্দা এক গেট দিয়ে ঢুকলো, কিয়ামতের ময়দানে ওয়াসামলি ওয়ানাজবিহি আল্লাহর স্পেশাল পুরস্কার খাইয়া, স্পেশাল খানা খাইয়া বান্দা পিছনের গেট দিয়ে বের হইয়া দেখবো জান্নাতের গেট। সুবহানাল্লাহ। বান্দা বলবে কি রে ফেরেশতারা, এটা কি? ফেরেশতারা বলবে কেন জান্নাতের দরওয়াজা তো এখানে কেমনে আসলাম? আমার ফুলসিরাত কই, আমার মিজানের ফাল্লা কই, আমার এই আমার আমলনামার বিচার নিসার কই, আমার এসব কিছু কই? বলবে না না, আল্লাহ না তোমার সাথে ওয়াদা করেছে, আল্লাহ না তোমার সাথে কমিটমেন্ট করেছে, আল্লাহ তোমাকে স্পেশাল পুরস্কার দিবে। কিয়ামতের কষ্ট তোমার জন্য না, তোমার জন্য ফুলসিরাত না, তোমার জন্য মিজানের ফাল্লা না, তোমার জন্য 50,000 বছর না, তুমি জান্নাতি খাওয়া কিয়ামতের ময়দান থেকে খাওয়া শুরু করো, তোমার জন্য সরাসরি আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? আর জোরে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? কিছু মানুষ আছে রোজা রাখে না, এই দুপুর বেলা খাইয়া বিবিরে কইয়া দেয় সাবধান কইস না, শাশে দিদিদেরকে বলিস না আমি কিন্তু রোজা রাখি, কইয়া দিবি। মুখ টুক মুছে ভাবি কই ওরে আপনার মুখের মধ্যে বাত আটকে রয়েছে, তো বাত আটকে রয়েছে, তাড়াতাড়ি বাধা করে মুছছেন। হ্যাঁ নাউজুবিল্লাহ বলবেন না? এই সমস্ত শয়তানেরা আছে না, যদি কোনো দাওয়াতে যায় কি যে ভাব লয়, ওরে ভাইজি কি যে ভাব লয়। হ্যাঁ মুড়ি 3-4 মুঠো একসাথে মুখের ভিতরে বইটা বাপ কি তো বন্ধু আছে না, এতে কি রে 309 বছর ঘুমাইলাম, এবার তারা একজন আরেকজনকে বলা বলি করে, রে কত সময় ঘুমাইলাম? একজনকে মাত্র কালকে সকালবেলা ঘুমাইলাম, সারাদিন ঘুমাইলাম, এখন মনে হয় রাত্র হয়ে গেছে। না তো এখন তো রাত্র না, দিনের বেলা। মারহাবা বলেন। তাহলে মনে হয় একদিন ঘুমাইছি। আরেকজন কনা মনে হয় 2 দিন ঘুমাইছি। আরেকজন কনা মনে হয় 3 দিন ঘুমাইছি। আরেকজন কনা আমরা তো বেশিক্ষণ ঘুমাই নাই। আরেকজন কয় দেখ তোর মোষ এত বড়, হিরে কেমনে তোর চুল দেখি এত বড়। আল্লাহু আকবার। তারা 309 বছর ঘুমাইছে, আমরা 1 বছর যদি চুল না কাটি, আমাদের 1 ইঞ্চির চুল আমাদের 10 ইঞ্চি হইয়া যায়। জোরে কোন ঠিক কিনা? 1 বছর চুল না কাটলে আমাদের 1 ইঞ্চির চুল 10 ইঞ্চি হইয়া যায়। 309 বছর ঘুমানোর কারণে ওই আসহাবে কাফের যুবকদের মোষ এখন মাটির মধ্যে গড়াগড়ি খায়। কি মাটির মধ্যে গড়াগড়ি খায়? মোষ। মোষ। আল্লাহু আকবার করবেন না? মোষ তাদের গড়াগড়ি খায়। এবার তারা রাত কয় যা হইছে হোক, কত সময় ঘুমাইছে এটা পরে দেখা যাবে, পেটের মধ্যে দেখি দে অবস্থা খারাপ। এর তোদের কাছে টাকা আসেনি, পকেটের মধ্যে টাকা দেখে দাকিয়ানুসের সময়ে টাকার কয়েন মাত্র 1 টাকা, কেউ বলেছেন 2 টাকা, তখনকার টাকায় 1 টাকা 2 টাকা মতান্তরে 5 টাকা, তখনকার টাকায় টাকার কয়েন সিকি, ওই সিকির মধ্যে দাকিয়ানুসের নাম খোদাই করে লেখা। মারহাবা বলেন। দোকানের মধ্যে যান, তাড়াতাড়ি গিয়া আমাদের জন্য খাবার আন, রুটি আন, কিন্তু কারো কাছে তোমার পরিচয় দিবা না, কারো কাছে তুমি তোমার পরিচয় বলবা না, চেহারাটা ঢাকা দিয়া যাও, চেহারাটা একেবারে লুকিয়ে যাইবা, চেহারাটা ঢাকনা দিয়া যাইবা। এবার এই লোকটা দোকানের মধ্যে গেল রুটি ক্রয় করার জন্য, যখন দোকানদারকে টাকার কয়েন দিল, দোকানদার টাকার কয়েন দেখে কয় কি রে এই সময় এমন টাকা কোথা থেকে আসলো? আল্লাহু আকবার বলেন। ওরে আমার 32, 33, 34 বছর বয়সে আমি আমার জীবনে 10 আনা দেখছি, 10 পাই দেখছি, 5 পাই দেখছি, 4 আনা দেখছি, 8 আনা দেখছি, ঠিক কিনা বলেন? কিন্তু যারা 70 বছর 80 বছর আছে, আপনারা 1 পাই দেখছেন, 5 দেখছেন, ঠিক নি কথা কন না? অনগার ফলাফল যদি 10 পাই দেয় কবু কি তার এডি কি
এক ফাই দিলে করবো কি তো এটা কি দাদার আমলের টিয়া নি মা কথা কোন ঠিক নেই দোকানদার কে রবন রুটি লইয়া দোকানদার কিনি যখন 300 বছর আগে দাকিয়ানুসের নাম খোদাই করে লেখা টাকা দিল দোকানদার কি রে কোত্থেকে আনলি এগুলো কোত্থেকে আনলি তুমি কে কোথা থেকে আসছো লোকটা মনে করছে তাহারে বুঝে ধরে ফেলে কয় আমার এই টাকাগুলো তো বাচ্চার নাম খোদাই করে লেখা কয় না না বর্তমান বাচ্চার নাম তো দাকিয়ানুস না এখন যে মাহালাইল যে রুটির জন্য আসছে সে কয় বলেন কি এখনকার বাচ্চাকে তুমি যে টাকা আনছো এই টাকা তো নতুন না এটা অনেক পুরান আমার বাপ দাদার 14 গোষ্ঠী তুই এমন টাকা দেখা নাই সত্য কই রাখো কোথায় পাইলি এখন তারা ধরছে রুটি সহ তারা দইরা ফলাইছে এখন তার দিকে তাকায় রাখে রে এটা সাধারণ মানুষ না জানো হনুমান ঠিক নেই যে তার মোষ মাটির মধ্যে পড়ে তার চুলের জানে কি অবস্থা তার হাতের নখের কি অবস্থা আমার কথা কোন ঠিক নেই এর হাতের নখ জানে কি অবস্থা ওর হাতের নখে মোষে দাঁড়িয়ে চুলে পুরা শরীরের লোমে এখন তার চেহারাই দেখা যায় আল্লাহু আকবার বলেন না কোরআন শরীফের আওয়াজ জোরে সোরে বলেন মারহাবা লোকটারে ধরল দোকানদার ডাক দিয়া কয় কোথা থেকে আসলাম এই টাকা পাইলা কই এখন সে তো জানে না কয় এই টাকা তুমি চিনুনি দোকানদারে কয় চিনুনি দোকানদার কয় এই টাকা তো 300 বছর আগে দাকিয়ানুসের আমলের টাকা কয় আসলে ঘটনা কি কয় সত্য করে বলো তুমি কোথা থেকে আসলা তোমার সাথে আর কে কে আছে এখন এই মাহালাইল দোকানদারের কাছে পুরো ঘটনাটা বলল এবার ডাক দিয়ে বলল দোকানদার বুঝতে পেরেছি অপেক্ষা করো বাচ্চার দরবারের মধ্যে তোমার খবর পাঠাইতে হবে মারহাবা বলেন খবর যাইতে যাইতে বাচ্চার দরবার পর্যন্ত পৌঁছে গেল জোরে কোন মারহাবা বাচ্চার দরবার পর্যন্ত খবর পৌঁছে গেল বাচ্চার দরবারে গেল বাচ্চা ডাক দিয়ে বলল তোমরা যাও আমার সাথে আমিও যাব 300 বছর আগের মানুষ এখনো জীবিত ব্যাপারটা অনেক আশ্চর্যের বিষয় ঠিক কি না 300 বছর আগের মানুষ এখনো জীবিত ব্যাপারটা অনেক কি আশ্চর্যের বিষয় না আর জোরে কোন না মারহাবা আপনাদেরকে আমার ভাই আমি প্রথমে বলা দরকার ছিল আমার ভাই এমদাদুল ভাই আপনাদের উদ্দেশ্যে এমদাদুল ভাই একখানা সালাম সূচক অভ্যর্থনা সূচক দরখাস্ত আর সালাম দিছিল আমি ভুলে গিয়েছিলাম প্রথমে বলা দরকার ছিল তো আমার মাঝখানে এখন মনে পড়েছে এই আপনারা একটু কাইন্ডলি খেয়াল করে ভাইয়ের কথাটা শুনবেন আমার এখন মনে পড়ছে আপনারা একটু সবাই মনোযোগ দিয়ে শুনুন ওয়ালাইকুম আসসালাম ইসনুপুর হযরত শাহ সৌফি আফসরউদ্দিন কবির সাহেবের আওলাদ হিসেবে এবং আমার পরিবার পরিজনের পক্ষ থেকে আমি দূর প্রবাস থেকে আপনাদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে এই উরুস মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত, সম্মানিত প্রধান অতিথি উপস্থিত, সম্মানিত প্রধান ওয়াজিন উপস্থিত, সম্মানিত প্রধান মেহমান উপস্থিত, বিশেষ ওয়াজিন বিশেষ মেহমান এবং আপনারা যারা শ্রোতাবিন্দু আছেন সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে সালাম আসা।
হতে পারেন নাই। আচ্ছা আমি বলে দেবো, হতে পারেন নাই। সকলকে বলবো আমার এই কথাটা যাদের কানে যাবে সবাই এই হযরত শাহ সুফি আফসরউদ্দিন ফকির সাহেবের রোজার কাজগুলো এভাবে পড়ে আছে। বিশেষ করে আজকে এখানে যারা উপস্থিত আছে আমরা তাদের কাছে একটি চাওয়া, আপনারা যেই যা পারেন এখানে রোজার কাজের জন্য এবং এই রোজাটা সম্পূর্ণ করতে অনেক টাকার প্রয়োজন। বিশেষ করে শাহজাহান সাজু ভাই আজকের যিনি প্রধান অতিথি উনি এই পর্যন্ত ওনার একা এই পর্যন্ত করেছেন, আমরা সহযোগিতা করছি, কিন্তু উনি এই পর্যন্ত প্রায় 25-30 লাখ টাকার মতন খরচ করে পাচ্ছে এই জায়গায়। 25-30 লাখ টাকা এই জায়গায় খরচ করছে, বাকি আরো 10 থেকে 15 লাখ টাকা প্রয়োজন এটারে মেরামত করতে। তো আমি সকলের উদ্দেশ্যে বলবো আপনারাও যে যা পারেন এখানে দিয়ে শরীক হবেন, আমরা আপনাদের কাছে এগিয়ে যাওয়া। তো আমি কথা এবং ভাষার মাঝে যদি কোনো ভুল করতে বলে থাকি আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তো এমদাদুল ভাই আপনাদেরকে সালাম দিয়েছেন এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করেছেন। বিশেষ করে আজকের মেহমানদের কাছে আপনারা যেনারা কষ্ট করে আজকের আয়োজন করেছেন, উনি যেহেতু প্রবাসে থাকে সেজন্য সালাম বিনিময় করেছেন। মারহাবা বলেন। এখন বাদশার দরবারে খবর গেল, বাদশার দরবারে যখন খবর গেল বাদশা নিজে আসলো, নিজে আসিয়া লোকটারে তোমার কাছে শুনলাম তোমার সাথে যাহারা আছে তাহাদের কাছে আমাদেরকে নিয়ে চলো। মারহাবা বলেন। তাহাদের কাছে আমাদের সহ নিয়ে চলো, আমরাও যাব, গিয়ে দেখব তাহাদের অবস্থা কেমন। 300 বছর আগের মানুষ, এটা কি সাধারণ কোনো কথা? সুবহানাল্লাহ। বাচ্চা কি করল? তা কইল আমাহালাইল কি সহকারী 6 যুবক মতান্তরে 7 যুবকের কাছে রওনা হলো গুহার কাছাকাছি। এখন মাহালাইল যে গেল রুটি আনার জন্য, সে ডাক দিয়া কয় বাচ্চা আপনি এবং সিপাহীরা যদি যান ওরা ভয় পেয়ে যাবে, ওরা গুহা থেকে বের হবে না, আপনি যাইলাম আগে আমারে পাঠান, আপনারা দূরের মধ্যে অবস্থান করেন, আমি গুহার ভিতরে যাইয়া তাদেরকে পুরা ঘটনাটা বলবো। আগের বাচ্চা খারাপ ছিল, এখনকার বাচ্চা খারাপ না, এখনকার বাচ্চা খুব ভালো, এখনকার বাচ্চা খুব ভালো। আগের বাচ্চা 300 বছর আগের দাকিয়ানুস মারা গেছে, এখনকার বাচ্চা অনেক ভালো, এখনকার বাচ্চা কোনো খারাপ না, খারাপ মানুষ না। এখন মালাইল গেল, এখন তাদের সাথে আলাপ আলোচনা করলো, তাদের সাথে তাদের কুকুর এখন গুহার ভিতরে ঢুকিয়ে গেল। মারহাবা বলেন। এবার বাচ্চা অপেক্ষা করতেছে, মনোযোগ, ওরে আমার ওয়াজের প্রতিবাদ্য বিষয় এখন আসবে। বাচ্চা অপেক্ষা করতেছে, এই যে মালাইল সহকারে এরা 6 জন, মতান্তরে 7 জন, তাদের সহকারে কুত্তা সহকারে 9 জন, মতান্তরে 8 জন। এবার একজন আর একজনের সাথে কথাবার্তা বলা শুরু করতেছে। এরা বলতেছে না না আমরা আর বের হব না, এটার ভিতরে যেহেতু আল্লাহ আমাদেরকে 309 বছর রাখছে, এক ঘুমের মধ্যে রে আমরা আবার ঘুমিয়ে যাব। আমাদের বিশ্বাস আমার আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম দিয়ে দিবে, ওই ঘুমের মাধ্যমে আমরা আর সজাগ হব না। আর সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এদের পুরো ঘটনাটা এই সূরা 10 নম্বর আয়াত থেকে সামনের দিকে অনেক সুন্দর করে বর্ণনা দিয়েছেন। এবার বাদশা অপেক্ষা করতেছে লোকজন সহকারে, হাজার হাজার মানুষ। এমন ঘটনা শুনে পুরা গুহার পাশে আশেপাশে লক্ষ মানুষের জমায়েত হয়ে গেল।
এরা বের হচ্ছে না, এরা বের হচ্ছে না। একদিন গেল, 2 দিন গেল, 1 সপ্তাহ গেল, 1 মাস গেল, 1 বছর পর্যন্ত বাদশা ঘুরে ঘুরে এসে প্রহরী নিযুক্ত রেখে খবর নিচ্ছে, কিন্তু এরা গুহার ভিতর থেকে বের হয়। শুধু কি বের হয় না, এদের গুহার মুখ বন্ধ হয়ে গেছে অটোমেটিক। পিঁপড়া গুহার মুখটা বন্ধ করিয়া দিছে রে, পিঁপড়া গুহার মুখটা বন্ধ করিয়া দিছে। যতভাবে বাচ্চার লোকেরা গুহার ভিতরে ঢুকার চেষ্টা করে, ঢুকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা কি করলাম, যখন দেখলাম ওরা বের হয় না, এবার বাচ্চা বলল, এবার এরা যারা আছে তারা বলা বলি করতেছে, সায়াকুলুনা সালাসা রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম। কেউ বলে ওরা ছিল 3 জন। কোরআন শরীফে আল্লাহ তাদের কথা এবার শেষের দিকে বলতেছে, আমি মাঝখানে কিছু না বলে আবার শেষের দিকে চলে আসলাম। কেউ বলতেছে তারা ছিল 3 জন, সাথে ছিল তাদের কুকুর। কালবুন মানে কুকুর মানে কুত্তা, ঠিক কিনা? আমার কেউ কেউ বলতেছে তারা ছিল 5 জন, সাথে ছিল তাদের কুকুর। আবার কেউ কেউ বলছে ওয়ায়াকুলুনা সাবাতু ওয়া সামিনুহুম। আবার কেউ কেউ বলছে তারা ছিল 7 জন বা 8 জন, সাথে ছিল তাদের কুকুর। কিন্তু আল্লাহ বলে দিল, বন্ধু গো, ওদের প্রকৃত সংখ্যা আমি আল্লাহ ভালো করে জানি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাচ্চা ডাক দিয়ে বলল, ওরা যেহেতু বের হয় না, ঠিক আছে, আমরা এটার চতুর্দিক দিয়ে, এই গুহার চতুর্দিক দিয়ে ব্যারিকেড দিয়ে দিব। কি দিয়ে দিবে? ব্যারিকেড দিয়ে দিবে। অর্থাৎ ব্যারিকেড শুধু ব্যারিকেড না, এরা যে আল্লাহর একজন আবেদ বান্দা বাদশা বুঝতে পেরেছে। এদের সবার এদের ইতিহাস লেখলো 300 বছর আগের যত পণ্ডিত ইতিহাস গ্রন্থ ছিল, এদের ইতিহাস বের করে ওদের নামগুলো পর্যন্ত লেখলো ইতিহাস গ্রন্থের মধ্যে, ওদের নাম আছে। আপনারা তাহের সূরাটির কাসাসুল আম্বিয়া খুলে এদের ইতিহাসটা পড়বেন, সূরাতুল কাহফের অনুবাদ করবেন। জোরে মারহাবা। বাচ্চা কি করলো? নিম প্লেট বানাইলো, তারিখ দেখে 300 বছর আগের তারিখ দেখে ওদের নাম নিম প্লেটের মধ্যে সাইনবোর্ডের মধ্যে লিখে দিল। এবং স্মৃতিসৌধ যেটা আপনারা বলেন, মা তাদের চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে উপরে গম্বুজ বানায়া, নিচে তাদের গুহার পাশে একটা মসজিদ পর্যন্ত বানায়া দিয়েছে। কি বানায়া দিছে? জোরে কোন না, কি বানায়া দিছে? মানুষ আসলে আল্লাহ বলে দিছে, ওলা বিসুফি কাবিহিম সালাসা মিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহ বলল ওরা 300 বছর ঘুমিয়েছিল এবং আর 9 বছর। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা বলল, আমরা যেহেতু তারা বের হচ্ছে না, এটাকে আমরা জিয়ারতগাহ বানাইব। কি বানাইব? জিয়ারতগাহ বুঝেন? জিয়ারতগাহ বুঝেন না? জিয়ারত করা আর কি। আল্লাহর ওলিদের মাজারে গেলে আমরা কি করি? কথা কয় না, কি করি? জিয়ারত করে। বাদশা বলল, আমরা এটাকে জিয়ারতগাহ বানাইবো এবং এটার পাশে আমরা মসজিদ নির্মাণ করে দেব, যেন মানুষ আসলে নামাজ পড়তে পারে, এখানে বিশ্রাম নিতে পারে এবং এই আল্লাহর ওলিদের জিয়ারত করে ধন্য হইতে পারে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল সূরাতুল কাহফের ভাষ্য অনুযায়ী আল্লাহর ওলিদের কবর যেখানে, সেখানে সেই কবরকে পাকা করা যাবে। শুধু পাকা না, আল্লাহর ওলিদের জিয়ারত মাজার কবর কেন্দ্র করে জিয়ারতগাহ বানানো যাবে এবং আল্লাহর ওলিদের নাম নিম ফলকের মধ্যে লেখা যাবে। শুধু তাই নয় রে, আল্লাহর ওলিদের মাজার কেন্দ্র করে মসজিদও বানানো যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যাহারা বুঝেন না সূরাতুল কাহফ, এই
সূরা বাংলা অনুবাদ পড়বেন সামনের দিকে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো ঘটনা বর্ণনা দিচ্ছে, মারহাবা বলবেন না? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো ঘটনা বর্ণনা দিচ্ছে, অনেকগুলো ঘটনা বর্ণনা দিচ্ছে। মুসা আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালামের দেখার বর্ণনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিচ্ছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা জুলকারনাইন, শাহ সিকান্দার জুলকারনাইনের ইতিহাস বর্ণনা দিয়েছেন। যে জুলকারনাইনকে আল্লাহ তাআলা মশরিক থেকে মাগরিব পর্যন্ত ঘোরার ক্ষমতা দান করেছেন। মশরিক থেকে মাগরিব বুঝেননি? পূর্বের শেষ যেখান থেকে সূর্য উঠে পৃথিবীর, আর পশ্চিমের শেষ যেখানে অস্ত যায় ওই জায়গা পর্যন্ত ঘোরার ক্ষমতা আল্লাহ তাআলা জুলকারনাইনকে দিয়েছিল। জুলকারনাইনকে আল্লাহ তাআলা একটা ঘোড়া দিয়েছিল, যেই ঘোড়া এক লাফে 12,000 মাইল যেত। কত হাজার মাইল? হুজুর ওখানে কত হাজার মাইল? 12,000 মাইল মানে 15,000 কিলোমিটারের মতো। সুবহানাল্লাহ কয় না? ও এখান থেকে সৌদি আরবের দূরত্ব 6,000 কিলো, আইতে 6,000, যাইতে 6,000, আসতে 6,000, আপ ডাউন কত হাজার? 12,000। আর জুলকারনাইনের গোড়া এক লাফে যাইতে কত হাজার? 12,000 মাইল যাইত। বাংলাদেশ আর বিদেশের ঘোড়া এক লাফে 5 থেকে 6 হাত যাইতে পারে, কিন্তু জুলকারনাইনের ঘোড়া এক লাফে 12,000 মাইল যাইত। আর জোরে বলুন সুবহানাল্লাহ। জুলকারনাইনের ঘোড়া এক লাফে 12,000 মাইল যাইত। আল্লাহ তাআলা জুলকারনাইনের ইতিহাস এই সূরার মধ্যে নিষ্পরে এই সূরার মধ্যে উঠাইয়া দিয়েছে। জোরে সোরে বলুন আল্লাহু আকবার। জুলকারনাইনের প্রধান সেনাপতি ছিল হযরত খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম এখনো আছে তো? কথা কোন আছে তো? কোথায় আছে? পানিতে আছে। মনির ভাই কথা কানা কোথায় আছে? পানিতে আছে, পানির মধ্যে আছে। কোন তো মরা আছে না জিন্দা আছে? কিতাও কথা কয় না। ওই তো বাবা কা খোয়াজ খিজির আছে। হ্যাঁ ঠিকই, খোয়াজ খিজিরে আপনারা কোন, কিন্তু বুখারীর ভাষায় বুখারী শরীফ কিতাবুল ইলমের মধ্যে ওনার কথা আছে। জোরে কোন না মারহাবা। যিনাকে নাম বলা হয়েছে খিজির আলাইহিস সালাম। কেউ বলেছেন হুয়া নবিয়ুন আও ওলিয়ুন আও আবদান সালেহ, হয় তিনি নবী ছিলেন, না হয় ওলি ছিলেন, না হয় আল্লাহর একজন আবেদ বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম এই আল্লাহ চাইলে পানির ভিতরেও মানুষকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে পারে। আপনার আমি পানির মধ্যে 1 মিনিট যদি সুখ দিয়ে থাকি শেষ। কথা কয় না তো? আপনি আর আমি পানির মধ্যে 1 মিনিট সুখ দিয়ে থাকলে কি শেষ? অথচ খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন। তিনি কিয়ামত পর্যন্ত হায়াত পাবে, তিনি আবে হায়াত পান করেছিল। আল্লাহ তাআলা যে জুলকারনাইনকে ফাওয়াত দিল, জিনার কথা সূরাতুল কাহফে আল্লাহ তাআলা উঠিয়ে দিল। এই জুলকারনাইন জানে আবে হায়াত আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে রাখছে। মানুষ যদি খাইতে পারে কিয়ামত পর্যন্ত হায়াত পাবে। জুলকারনাইন তার প্রধান সেনাপতি, জুলকারনাইন তার প্রধান সেনাপতি খিজির আলাইহিস সালাম সহকারে, লক্ষ মানুষ সহকারে, তার সেনাপতি সহকারে, লোকজন সহকারে আবে হায়াতের পানি খোঁজার জন্য বের হলো। কিন্তু এমন জায়গায় যেই জায়গার মধ্যে কোনো আলো নাই। সুবহানাল্লাহ। যে জায়গার মধ্যে কি নাই? কোনো আলো নাই। কিন্তু খিজির আলাইহিস সালাম বলে দিল, বাচ্চা জুলকারনাইন, হে বাচ্চা, আমরা সামনে পথিমধ্যে এমন পাথর আছে, কালো কালো পাথর। ওই পাথর যদি আমরা নিয়ে যাই, ওই অন্ধকারের মধ্যে যখন আমরা পড়ে যাব, ডুববো, তখন পাথরে পাথরে ঘষা দিলে আলো হবে। ওই আলো দেখে আমরা সামনে অগ্রসর হবো। সুবহানাল্লাহ। এখন সবার পাথর, সবার হাতের পাথর পড়ে গেল, কিন্তু খিজির আলাইহিস সালামের পাথর পড়লো না। খিজির আলাইহিস সালাম রাস্তা দেখলো, ওই যে পাথরের ঘষাঘষিতে তিনি রাস্তা দেখলো, তিনি যাইতে পারলো সামনে যেখানে আবে হায়াতের পানি আছে। কিন্তু জুলকারনাইন জিনাকে আল্লাহ তাআলা এত পাওয়ারই গুণা দিল, ওই জুলকারনাইনও আবে হায়াতের কাছে যাইতে পারলো না। আল্লাহর হিকমত সাধারণ মানুষ বুঝে। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কর না সুবহানাল্লাহ। এই জুলকারনাইনের কথাও মানুষ বলে নাই তিনি নবী ছিলেন। কেউ কেউ বলেছেন জুলকারনাইন ওলি ছিলেন, আর না হয় আল্লাহর আবেদ বান্দা ছিলেন। যেখানে লোকমান হাকিমের কথা সূরাতুল লোকমানের মধ্যে আছে, আছে না নাই? লোকমান আলাইহিস সালামের কথাও অনেকেই বলেছেন তিনিও হয় নবী ছিলেন, আর না হয় ওলি ছিলেন, না হয় আল্লাহর একজন আবেদ বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। আজকে ফকির
হযরত আফসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফের বার্ষিক উরুস মাহফিল আমরা খুশি নেব। মাজার আল্লাহর ওলির এই মাজারের কাজ চলমান। আপনারা প্রত্যেক বছর এই মাহফিলে অনুদান দিয়ে থাকেন। আল্লাহর ওলির মাজারের খরচের জন্য, মাহফিল খরচের জন্য অনেক অনুদান দিয়ে থাকেন। আমার মনির ভাইয়ের কথা আমার শুধু মনির ভাই না, শুধু মনে হয়, কারণ প্রত্যেক বছর আমি ওনাকে মনে রাখি। আজকে আসা মাত্র যখন দেখলাম আমার মনটা ভরে গেল যে মনির ভাই এখনো আছে। মারহাবা বলেন না? আরো জোরে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাজার শরীফের কাজ চলমান। আল্লাহর ওলিদের এই যে মাজারের গম্বুজের কাজ চলছে, এখানে জিয়ারত স্থান বানানো হচ্ছে। আপনারা আসবেন, জিয়ারত করবেন। জিয়ারত করতে আমরা কি বলি? সূরা ফাতিহা পড়ি, ইখলাস পড়ি, দুরূদ শরীফ পড়ি, আমরা দোয়া করি। কথা কোন ঠিক কি না? আমরা দোয়া করি, আল্লাহ আপনার এই বান্দাকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করেন। কিন্তু মূলত আমাদের উদ্দেশ্য ওনার জিয়ারত করে আমরা ধন্য হওয়া। কথা কোন ঠিক কি না? নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ি মানে কি? আপনি কি বাংলা, আপনি কি এটা খেয়াল করেন নাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ? আপনি কি এই চিন্তা করেন নাকি আল্লাহ নবীজির প্রতি রহমত নাজিল করেন, আল্লাহ নবীজিরে মাফ করেন, নবীজির প্রতি দয়া করেন, এই নাকি উদ্দেশ্য? নাকি নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ার মাধ্যমে আমাদের গুনাহ মাফ নেওয়া উদ্দেশ্য? কথা কয় না? আপনি যদি বাংলা অনুবাদ করেন, যদি এটা আপনার নিয়ত থাকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মানে কি আল্লাহ আপনার বন্ধুর প্রতি রহমত নাজিল করেন, আপনার উদ্দেশ্য কি এটা? হ্যাঁ, নবীজির কি আর রহমতের দরকার আছে নাকি? নবীজির কি আর সওয়াবের দরকার আছে নাকি? আপনার মতো লোকে, আমার মতো লোকে নবীজির প্রতি দোয়া করার দরকার আছে নাকি? কি আমাদের উদ্দেশ্য কি? আমাদের মাকসাদ কি? নবীজির প্রতি দোয়া না, নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠানোর উদ্দেশ্য হচ্ছে নবীজির প্রতি দুরূদ শরীফ পড়া। মাকসাদান আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের গুনাহগুলো আল্লাহর দরবার থেকে মুক্তি নেওয়া। জোরে কোন ঠিক কি না? ঠিক ঠিক। আল্লাহর ওলিদের দরবারে আমরা যে যাই, কুমিল্লার সম্রাট বাবা গাজীপুরি আব্দুল্লাহ গাজীপুরের জিয়ারতে আপনারা যান কিনা? কথা কোনা যান কিনা? শাহপুরীর দরবারে যান কিনা? কালিয়াপুরের দোকান সত্যনন্দনপুর মাঝ ভান্ডারি আবেদ সালমাদানির দরবার শাহ, বাংলার শাহজালাল শাহ, আমার শাহ, বদর শাহ, খানজাহান আলী কাল্লা শাহ, জরিফ শাহ, এদের দরবারে আপনারা যান কিনা? যাই কেন? তিনাদের দরবারে জিয়ারতে, তিনাদের উসিলায় আমরা যেন আল্লাহর দরবারে মুক্তি পাই, নাজাত পাই। জোরে কোন ঠিক কি না? তিনাদের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবে, কারণ তিনাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক কি ভালো। সুবহানাল্লাহ বলবেন না? এমন কে আছেন যে হুজুর আল্লাহ যদি আমারে কবুল করে, আমি গত বছর দিলাম, এই বছর দিব, আমি আশিকদের মরণের কালে নবী আপনাকে শিয়রে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মনের বাসনা। তোমরা মদিনায়
সালাম কইও গো নবীজির রওজায় বলিও গো নবীজির দরবারে গোলাম কান্দে রে বাংলার জমিনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ जिनकी सजदे काम है रब्बे काबा झुकी उन बहों की लातोफत फैला ओ सलाम मुस्तफा ज़ादे रहमत फैला ओ सलाम शमे बज़ में हिदायत फैला ओ सलाम अदरिया सिस्तिया नक्शबंदिया मुज़ादे दिया कदरिया सिस्तिया नक्शबंदिया मुज़ादे दिया चारो पीरे तरीक़त फैला ओ सलाम मुस्तफा ज़ाने रहमत फैला ओ सलाम शम्मे बज़ में हिदायत फैला ओ सलाम हनफी शाफी मालिकी हम बोली हनफी शाफी मालिकी हम बोली चारों पागे इमामत फैला ओ सलाम मुस्तफा जाने रहमत फैला ओ सलाम शमे बज़ में हिदायत फैला बलगल उला আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি জোরে দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম আমার হাতে খোলা নবী গো ফায়ে বেড়ি এই আসামি ফেরমারি আপনার কোটে মোরা সালাম হইয়াছি হায় হায় আপনার কোটে মোরা সালাম হইয়াছি ওরে যদি তোমার নিজ গুণে ও গো নবীজি যদি তোমার নিজ গুণে কবুল করো অদমে ক্ষমা পাবো মাওলাজির দরবার দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির ওরে আমার মতো ফরদি নবী মিজানের ফাল্লায় উঠাও যদি আমি ক্ষমা পাওয়ার আশা না ঠিক কিনা বলো রে আমার মতো ফরদি নবী মিজানের ফাল্লায় নবী গো উঠাও যদি আমি জামিন পাওয়ার আশা না রাখি হায় হায় ক্ষমা পাওয়ার আশা না রাখি ওরে তোমার মহান
জামিন পাবো এই আসে তোমার মহান জেলাসে জামিন পাবো এই আসে দয়ার ভিখারি গো সেজেছি দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি চিৎকার মেরে বলেন না মারহাবা আমরা সবাই নূর নবীর দয়ার ভিখারি মদিনাওয়ালা কবুল করলে আমার মালিক আমাদেরকে মাফ করবে জোরে বলেন ঠিক কি না যেহেতু আল্লাহ বলে দিয়েছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলে দিয়েছে তোমরা গুনাহ করলে অন্যায় করলে অপরাধ করলে জাউকা হাবিব আপনার দরবারে গেলে ফাস্তাগফিরুল্লাহ আপনি রাসূলুল্লাহর দরবারে গিয়ে আমি আল্লাহর দরবারে তওবা করবে আমি আল্লাহর দরবারে তওবা করলে শুধু শেষ না আস্তাগফার লাহুমুর রাসূল আপনি রাসূল যদি যারা আপনার কাছে এসে তওবা করলো আপনি যদি তাদের জন্য আমার দরবারে সুপারিশ করেন তাহলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা তাহলে আপনার উম্মতেরা আমার বান্দারা আমি আল্লাহকে পাবে ক্ষমাশীল এবং দয়ালু অর্থাৎ নবীর দরবারে গেলে আল্লাহর দরবারে তওবা করলে শুধু হবে না নবীও আপনার আমার জন্য আল্লাহর দরবারে বলতে হবে আর নবী যদি বলে সুপারিশ করে তাহলে আমার আল্লাহ আপনাকে আর আমাকে মাফ করে দিবে জোরে বলেন ঠিক কি না এক নম্বরে হায় হায় চাই শুধু চুমিতে কদম চাই শুধু চুমিতে কদম নূর মুহাম্মদ মুস্তাফা রোজ হাসরে করব আমরা আরজু খোদার দরবারে ইয়া রাসূলুল্লাহ রোজ হাসরে করব আমরা আরজু খোদার দরবারে হুরো গেলমা চাই না আমরা হুরো গেলমা চাই না আমরা চাই শুধু নবীর দিদার আল্লাহ মনির ভাইয়ের আব্বার নামে তিনি দিবেন একটা খাসি বহু দূরে কিন্তু মদিনা বলা আমার অন্তরে কিন্তু মদিনা বলা আমার অন্তরে অন্তর জুড়ে মদিনায় আসে রে আমার অন্তর জুড়ে মদিনায় আসে রে মদিনা মদিনা বলে জিকির করে রে আল্লাহ মদিনা মদিনা বলে জিকির করে রে যে গিয়েছে একবার সোনার মদিনা তারি মনে আর কোনো দুঃখ রইল না তারি মনে আর কোনো দুঃখ রইল না তাহার হৃদয়ে গভীরে মদিনায় আসে রে হৃদয়ে গভীরে মদিনায় আসে রে সেই মদিনা কবে যাব মনে মানে না রে আল্লাহ সেই মদিনা কবে যাব মনে মানে না রে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনা বলা আমার অন্তরে কিন্তু মদিনা বলা আমার অন্তরে জোরে কন্যা মারহাবা শুনছি তুমি ভব পারের নাইয়া শুনছি তুমি বাবা পারের নাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবা পারের নাইয়া শুনছি তুমি বাবা পারের নাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবা পারের নাইয়া মুর্শিদ ও
জল দিলে বেড়ে যায় দ্বিগুণ মনের বেদন কেমনে থাকি সইয়া মুর্শিদ ওরে বুকের ভিতর তুষার আগুন জল দিলে বেড়ে যায় দ্বিগুণ মনের বেদন কেমনে থাকি সইয়া অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না খুলে তালা অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না খুলে তালা তুমি জুড়াবে সে প্রেমের পরশ দিয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবা পারের নাইয়া শুনছি তুমি বাবা পারের নাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবা পারের নাইয়া অসল তোরি টেনে নিয়া বাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবা পারের নাইয়া জোরে সরে কর না মারহাবা যৌবনে যারে আমি করেছিলাম সাথী দুইজনে গড়েছিলাম কত মধুর স্মৃতি সে আর আমি একই সাথে কত রাত কাটিয়েছি সে আর আমি একই সাথে কত রাত কাটিয়েছি আজ আমি বড় একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছি ওরে ভালোবাসার মানুষ আমি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি আজ আমি বড় একা হঠাৎ করে চলে গেছে সে যে অনেক দূরে হঠাৎ করে চলে গেল সে যে অনেক দূরে যেখান থেকে কেউ কোনোদিন আর আসে না ফিরে হায় হায় ঠিক কিনা হঠাৎ করে চলে গেছে সে অনেক দূরে যেখান থেকে কেউ কোনোদিন আর আসে না ফিরে হায় হায় আমার দেখার কেউ রইল না রে আমার দেখার কেউ রইল না আমি কেমন আছি আজ আমি বড় একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছি ওরে ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছি রে আজকে লক্ষ লক্ষ টাকা ফিরে না সমঝো মে আয়া नहीं हो बुलाया गया हो मुझे क्यों फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने के
फानी खुदा जाने कैसी है मेज़बानी 72 प्यासों कहे बंदे पानी मुक़द्दर में है हो ज़िक्र सर का फीना में प्यासा नहीं हो पिलाया गया हो मैं प्यासा नहीं हो पिलाया गया हो मरहबा बोले हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलीय्यिल अज़ीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবারকটা দিতে যেন কোনো ঝামেলা না হয় দায়িত্বশীল যারা আছেন আপনারা অবশ্যই আতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ তুমি আসমান না জমিনে পাহাড় না দরিয়ায় এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজি পাইলাম না তোমার মন্তব্য হইতে আল্লাহ আমরা করিলা সৃজন ওই দুঃখে আসি না সুখে আসি গো আল্লাহ যাই না কি জানো না গো আল্লাহ করো আল্লাহ জানো তোমার মনে আজকের এই ফকির আফসারউদ্দিন মাহফিল কবুল করছনি গো আল্লাহ এলাকাবাসীর কবরের আযাব বন্ধ করছনি আজকের এই 84তম রস মাহফিল কবুল করছনি গো আল্লাহ আমরা রাব্বাই আম্মা দাদা দাদির গুনাহ মাফ দিছনি মরিয়া গিয়াছে আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে আযাব বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গার বন্ধু গো নবী মুস্তাফা সেই জায়গার বন্ধু গো নবী মুস্তাফা কবরের আযাব যদি মানুষ দেখিত ঘরবাড়ি দিয়ার পাগল হইতো আল্লাহ আজকের মাহফিল কবুল করে নাও ও মালিক আজকের মাহফিলের হাদিয়া কোটি কোটি গুণ বাড়া প্যারা নবী রহমাতুল লিল আলামিনের দরবারে কবুল করেন নবীজির আহলে বাইত আলাইহিস সালামের দরবারে কবুল করেন तमाम পৃথিবীর মুসলিম মিল্লাতের রূহে হাদিয়া গুলো কবুল করেন আল্লাহ গো আমরা যারা হাত বানিয়েছি আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বাবা বন্ধু বান্ধব
পাড়া প্রতিবেশী যারা কবরে আল্লাহ সমস্ত মধ্যে গান্ধার হয়ে হাদিয়া কবল করেন। আয় আল্লাহ ওলি কামিল শাহ সুফি হযরত আফসারউদ্দিন ফকির রাহমাতুল্লাহির কদমে আজকে হাদিয়া কবুল করেন আল্লাহ গো। ওরিয়া তোমার শাহী দরবারে 3 শ্রেণীর মানুষ হাত বাড়িয়েছে। একটা মানুষ হাত বাড়িয়েছে যার মা নাই গো, আরেক শ্রেণীর মানুষ হাত বাড়িয়েছে যার বাবা নাই রে, আরেকটা শ্রেণীর মানুষ হাত বাড়িয়েছে যার আব্বা আম্মা দুইজনের কেহই নাই রে আল্লাহ। ও মালিক অনেক সময় রে আব্বা আম্মার কবরের পাশে দাঁড়াই গো, হাজার হাজার মাইল ধরে খবর হওয়া যায়। একান সামনে রে আব্বা গো ভাই আম্মা গো রে, বাবার কবরে ফাঁস দিয়া যায়, মার কবরে ফাঁস দিয়া যায়। আম্মা কেমন আছে আব্বা কেমন আছে কোনদিন খবর পাইলাম না রে আল্লাহ। ওরে আমিও তো একদিন কবরে থাকবো, আমার সন্তান আমার কবরে ফাঁস দিয়া যাবে রে, আমি কেমনে কবরে থাকবো, আমার সন্তান খবর পাইবে না রে আল্লাহ। ও মালিক জীবনে বহুবার মক্কার নাম শুনলাম, মদিনার নাম শুনলাম, সরাসরি কোনোদিন মক্কা মদিনা দেখলাম না রে আল্লাহ। যদি মদিনার পাথর বানাইতাম তোমার বন্ধুর বুক লইয়া ঘুমাইয়া থাকতাম রে আল্লাহ। যদি মদিনার বিবিরিকা বানাইতাম হাঁটি হাঁটি পা পা করে তোমার বন্ধু রওজা জিয়ারত করতাম রে আল্লাহ। ওরে সোনার মদিনায় যারা গেল সোনালি রওজার সামনে দাঁড়ায়া, সোনালি জালির সামনে দাঁড়ায়া দাঁড়ায়া মদিনার পিলারের সাথে হেলা দিয়া দিয়া আসে কান্দে। ওরে মনের কথাগুলো বলে এই হতভাগারা কপাল পড়ারা এখনো মদিনা 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 যাইতে পারলাম না রে আল্লাহ। আমার মা বাপ সরওয়ার ভুলে যাবে রোজ মাহশর, হে নবী তুমি বলো না, হে নবী তুমি বলো না, মদনী মদিনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले अल्लाह एक बार मदीना देखे दियो। आय अल्लाह करे চৌরাশিতম ফকির আফসারউদ্দিন ফকির রাহমাতুল্লাহ স্মরণে 84তম ওরস মাহফিলে আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা কষ্ট করলো হাজির হাজির মেহনত করলো আগে বছর যারা দান করবেন প্রতিশ্রুতি দিল আল্লাহ সকলের দান সাথিয়া কবুল করো, উপস্থিতি কবুল করেন, হাজিরাকে জনিয়া বানাইয়া কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করিয়া দিও। আয় আল্লাহ তাআলা তোমার বন্ধুর সুপারিশের বুঝি না বানাইয়া একটা ভাই বাবারে কবরে ডাক দিও না রে আল্লাহ। আল্লাহ যা ছেলে দরকার ছেলে দেন, যার মেয়ে দরকার মেয়ে দেন, যারা বাবা সে অর্জন করিয়া দেন, যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ গো আমাদেরকে রোগ মুক্ত, ঋণ মুক্ত, মুসিবত মুক্ত, পেরেশানি মুক্ত, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মুক্ত জিন্দেগি নসিব করিয়া দেন। প্রত্যেক বছর যেন আমার ভাইয়েরা সুন্দর সুন্দর একটা মাহফিল উপহার দিতে পারে আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল করেন। আল্লাহ আগামীকাল থেকে রোজা শুরু হবে, আল্লাহ পরশু দিন থেকে আমাদের মুখে রোজা থাকবে। আল্লাহ মেহেরবানি করে আমরা সবাই জানো গো রোজাগুলো রাখতে পারি, মেহেরবানি করে আল্লাহ তৌফিক দিয়া দিও রব্বুল আলামিন। আল্লাহ অনেকে তো দোয়া চাইলো, তুমি তো সবার নাম জানো আল্লাহ, আল্লাহ তুমি তো সবার নাম জানো, আমি কারো নাম বললাম না আল্লাহ। অনেকের নাম আমার জানা আছে রে, অনেকের নাম আমি ভুলিয়া গিয়েছি। ও মালিক তুমি তো জানো, কেউ এক একজন এক এক রকমের দোয়া আছে আল্লাহ, সকলের আমিন 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 কবুল করিয়া নেয়। আজকের তাবারক
আমাদের সকলের রোগের প্রতিষেধক বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ যারা তাবারক পাইল এই তাবারকটা আমাদের সকলের সমস্ত রোগের প্রতিষেধক বানিয়ে দিও রব্বুল আলামিন। শেষ করিয়া দি আল্লাহ আমাদেরকে নামাজি দিনদার সলিহিন সলেহা বানিয়ে দিও। মালিক সুন্নিয়তের খেদমত যারা করে দেশে বিদেশে আল্লাহ মেহেরবানি করে কবুল করেন। আল্লাহ এলাকার প্রতি আপনার খাস রহমত বরকত নাজিল করেন। আমাদের সকলের প্রতি আপনার খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ আমাদের পরিবারের প্রতি আপনার কুদরতি রহমত নাজিল করেন। আমরা ঝগড়া চাই না, মারামারি চাই না। বাংলাদেশের মানুষ সংকটময় মুহূর্ত পার করছে আল্লাহ এমন ব্যবস্থা করিয়া দেন আমরা ভাই ভাই চাচাই বাতিজাই বন্ধু বন্ধুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেন চলতে পারি আল্লাহ। বাংলাদেশের জন্য এরকম ব্যবস্থা আপনি করিয়া দেন। ওয়াসাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোন দিন জানি মরণের ফয়সালা নাযিল হয়ে যায়, কখন জানি মালাকুল মউত এসে যায় জীবন নেওয়ার জন্য। ওই দুই মুহূর্তে শয়তান আসবে ধোঁকা দিয়ে ঈমানটা নিয়ে যাওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় আমি গো গুনাহগারদের সাথে একটু দেখা দিবেন গো। আপনাকে দেখে দেখে মধুর কালেমা জবানে পড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।